আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি এই ফ্যানটা সেটিং করে দেখাবো। এটা হলো চার্জার স্ট্যান্ড ফ্যান। মডেল নাম্বারটা হচ্ছে 2986H তো এটা হচ্ছে সেমি স্ট্যান্ড একটা ফ্যান। এটা আমি সেটিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এটা সেটিং করবেন। তো আপনাদের সেটিং করার জন্য বড় কোনো স্ক্রুড্রাইভার লাগবে না। আপনাদের হাতে যদি একটা টেস্টার থাকে তো টেস্টার দিয়ে আপনারা সেটিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি এটা ফুল আনবক্সিং করবো এবং সেটিং করব। কিভাবে করব আপনার ফুল ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি কিন্তু অন করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মেন পয়েন্টে চলে যাই। এটা এখন আমরা আনবক্সিং করব, এটি দেখা যাক। তো এই যে এটা, তো বন্ধুরা প্যাকেটটি খোলার পরে আপনাদের এখানে একটা স্ট্যান্ড আপনারা পাবেন, যে টেবিলে বসানোর জন্য স্ট্যান্ড। এরপরে থাকবে হচ্ছে আপনার জালি প্লেট। হ্যাঁ, এগুলো সব পার্ট বাই পার্ট, এগুলো আলাদা আলাদা থাকে। তো এরপরে আমি এটা খুলবো। তো আসলে এই যে এগুলো থাকে মোটর, এরপরে হলো কানেকশন, এগুলো স্ট্যান্ড, এগুলো সব আলাদা আলাদা থাকে। তো এই যে এগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে সেটিং করে দেখাবো আমি। তো এগুলো আমি একটু রেডি করে নিই সব কিছু। তো ফার্স্ট টাইম আপনারা সেটিং করবেন হচ্ছে স্ট্যান্ডটা আপনাদেরকে আগে বসাতে হবে। তো বন্ধুরা, স্ট্যান্ডটা বসানোর জন্য আপনারা কি করবেন, এই যে এখানে একটা গ্রুপ আছে, এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, গ্রুপটা হলো আপনার চার্জিং যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা এই গ্রুপের সাথে এখানে লাগাই দিবেন। তো আপনার জাস্ট এটা বরাবর লাগায় একটু চাপ দিয়ে দিবেন। চাপ দিলে কিন্তু এটা ফেস সেটিং কিন্তু হয়ে যাবে, এটা আর কিচ্ছু করতে হবে না। তো এরপরের কাজ হচ্ছে আপনাদেরকে কানেকশন দেওয়া, মানে মোটর কানেকশনটা আপনাদেরকে দিতে হবে। তো মোটর কানেকশনটা দেওয়ার পরে তো বন্ধুরা, আপনার মোটর কানেকশনটা দিবেন। এখানে কিন্তু গ্রুপ আছে, উল্টাই দিলে কিন্তু ঢুকবে না। তো আপনার গ্রুপটা তখন চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এটা এখানে তারটা ঢুকাই দিবেন ভিতরে। তারটা ঢুকাই দেওয়ার পর স্ট্যান্ডটা আপনারা এখানে আস্তে করে এখানে বসাই দিবেন। এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিলাম আপনারা সেভাবে বসাই দিবেন। তো স্ট্যান্ডটা বসাই দেওয়ার পরে আপনারা স্ট্যান্ডটা, তার আগে একটু স্ট্যান্ডটা আপনার লম্বা করে নেবেন। এই যে এখানে বাটনে চাপ দিয়ে লম্বা করে নেবেন। লম্বা করে দিলে তারটা ভালোভাবে কিন্তু ভিতরে ঢুকে যাবে। আর তারটা কিন্তু একটু ভালোভাবে ভিতরে ঢুকাই দেবেন। ভিতরে যদি না ঢোকা তাহলে এটা চাপে কিন্তু তারটা কেটে যাবে। তো এরপরে হচ্ছে এই যে ভিতরে দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রতে দুটো স্ক্রু লাগাইতে হবে। তো স্ক্রুগুলো অবশ্যই দেওয়া থাকবে এখানে, আলাদাভাবে কিন্তু আপনাদেরকে কিনতে হবে না। তো এই যে এখন আমি স্ক্রু লাগাবো। তো এটা ঘাটা ঘাটা যদি না মিলে একটু মোটরটা একটু হালকা নিচে একটু প্রেসার দিয়ে ঘাটা ঘাটা আপনারা মিলাই নেবেন, ঠিক আছে। তো আমি এখন স্ক্রুটা টাইট দেবো এখানে ঘাটা ঘাটা মিলানোর পরে। তো এখানে দুটা স্ক্রু লাগে, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আপাতত একটা লাগাইলাম। এটা আপনারা দুটা স্ক্রু লাগাই নেবেন। তো স্ট্যান্ডটা যদি উঁচু করতে চান, এই যে বাটনটা প্রেস করে উঁচু করে নেবেন। তো এরপরের কাজটা হচ্ছে আপনাদের অনেক সময় যে এরকম মুভিং নব, এটা কিন্তু খোলা থাকে, ঠিক আছে। এই যে এখানে খোলা থাকে। তো আপনারা জাস্ট কি করবেন, এটা এখানে বসাই দিবেন, বসায় একটু চাপ দিবেন। চাপ দিলে কিন্তু লেগে যাবে। এরপর কাজ শেষ এটা। তো এরপরের কাজ হচ্ছে আপনাদেরকে জালি, সেটা মূলত জালি থাকে কিন্তু দুই রকমের। একটা থাকে হচ্ছে পিছনের জালি এবং আরেকটা হচ্ছে সামনের জালি। তো পিছনের জালিটা একটু ছিদ্র বেশি, একটু মুখ খেয়াল করবেন কিন্তু। তো এখন হচ্ছে আপনাদেরকে এখানে গ্রুপ বরাবর লাগাইতে হবে। এই যে দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন বড় বড়, এই ছিদ্র বরাবর এই যে দুটো বল্টু দেখতে পাচ্ছেন, এই বল্টু বরাবর এখানে লাগাই দিবেন। তো লাগাই দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এই যে এরকম অনেক ধরনের পাবেন। তো আপনারা বড় যে চুরির মতন এই যে চাক্কিটা, এই চাক্কিটা আগে ফার্স্ট টাইম দিবেন। এরপর এই যে পেঁচটা দিয়ে আপনারা এটা টাইট করে দিবেন, এখানে সুন্দর মতো করে টাইট করে দিবেন। এই যে তো টাইট হয়ে গেলে এটার কাজ শেষ। এখন আপনাদের হচ্ছে আপনার পাখাটা লাগাইতে হবে বন্ধুরা। তো পাখাটা লাগানোর জন্য এখানে গ্রুপ আছে, আপনি একটু গ্রুপটা ফলো করবেন। এই যে কাটা দেখতে পাচ্ছেন এবং মোটরের মধ্যে এখানে দুটা কিন্তু কাটা আছে, ঠিক আছে। এই যে কাটা, তো আপনার এই কাটা বরাবর এই ব্লেডটা এখানে ঢুকাই দিবেন। এই যে ঢুকাই দেওয়ার পরে আপনারা এই যে চাক্কিটা যে পাবেন, এটা হচ্ছে আপনার টাইট দিতে হবে। তো টাইট দেওয়ার জন্য এই চাক্কিটা আপনারা বাম সাইডে কিন্তু টাইট দিবেন। সব কিছু কিন্তু ডান সাইডে টাইট হয়, কিন্তু এই চাক্কিটা হলো বাম সাইডে টাইট হয়। এরপরে এখানে লেখাই আছে টাইটেন অ্যান্ড লুজেন। তো আপনার বাম সাইডে টাইট করে দিবেন, মিডিয়াম টাইট দিবেন, বেশি কিন্তু দিবেন না। বেশি দিলে আবার ভাঙিয়ে কিন্তু ভিতরে ঢুকবে। তো এই ব্লেড লাগানো কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই জালিটা লাগাইতে হবে। তো জালিটা লাগানোর জন্য আগে যে বেরিটা আছে, বেরিটা আমরা একটু
স্ক্রু দিয়ে আগে লাগাই নিন। এই যে স্ক্রু থাকে এরকম, অনেক ফ্যানে এরকম লাগানো থাকে, তো আপনাদের যদি লাগানো না থাকে তাহলে স্ক্রু দিয়ে লাগাই নেবেন। তো আমার বেরিটা লাগানো কমপ্লিট। তো এখন আমরা লাগাবো এই যে এই জালিটা। তো এই জালির সামনে যে একটা মনোগ্রাম থাকে, কোন কোম্পানির এটা প্রোডাক্ট, এই যে কোম্পানি এখানে দেওয়া আছে, লক দেওয়া আছে 3টা। তো এখানে 3টা আপনার লক দেখতে পাবেন। তো লক বরাবর আপনার এটা ঢুকাই দিয়ে হালকাভাবে একটু চাপ দিবেন, কট করে একটা আওয়াজ করবে যদি লাগিয়ে যায়, বুঝতে পারছেন? তো লাগিয়ে যাওয়ার পরে এখন এই বেরিটা লাগাই দিব। তো অনেকে বেরিটা লাগাই দিয়ে ঝামেলা ফেস করে, মানে অনেকে ঠিক মতো পারে না। তো আমি টেকনিকটা শিখে যান, তার আর কখনোই আপনারা আর এই বেরি নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। তো বেরি লাগানোর জন্য আপনার এই এই লেখা বরাবর আপনার এই যে নিচের যে এটা দেখতে পাচ্ছেন, এই বরাবর আপনারা আগে এখানে করবেন। এখানে গ্রুপ আছে কিন্তু 2টা, একটা 2টা, কারণ জালি যেহেতু 2টা লাগবে, 2টা গ্রুপ থাকে। তো আপনার শেষের গ্রুপটাতে এখানে বসাইবেন আস্তে আস্তে, ডান হাত দিয়ে এটা ধরে রাখবেন চাপ দিয়া, বাম হাত দিয়ে আস্তে 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 আপনারা একটু উপরে আসবেন, উপরে আসবেন। এই যে উপরে আসলে কিন্তু এটা কাজ শেষ লাগানো। তো এটার সাথে এখন ভিড়ানোর জন্য আপনারা জাস্ট আবার সেম ভাবে নিচে আপনারা লাগাইবেন। নিচে লাগানোর পর ডান পাশে এটা চাপ দিয়ে ধরে রাখবেন, বাম হাতটা আপনারা খালি একটু লাড়াচাড়া করবেন আস্তে 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 আস্তে। এই যে লাগিয়ে যাওয়ার পর কাজ শেষ। যদি লুজ থাকে টেস্টার দিয়ে এখানে স্ক্রু আছে একটু টাইট করে দেবেন। এই হলো এটার কাজ। ফিটিং করা কিন্তু ফুল কমপ্লিট। এখন হচ্ছে আপনারা যদি উঁচু নিচু করতে চান সেই ক্ষেত্রে হলো যে বাটন দেওয়া থাকবে, এই বাটন দিয়ে আপনারা উঁচু নিচু করবেন আপনাদের যতটুকু প্রয়োজন। হ্যাঁ, নিচে করার জন্য প্রেস করা লাগবে না। যদি উপরে করতে চান সেই ক্ষেত্রে এটা প্রেস করে উপরে করবেন, আর না করলে দরকার নাই। আর এখন আমরা এটা আসলে চালায় দেখবো যে ঠিকভাবে কাজ করে কি না করে। তো বন্ধুরা এই যে প্রেস করলাম, ফার্স্ট টাইম আপনারা পাওয়ার অন করবেন। পাওয়ার অন করার পর প্লাস আইকনে দিলে স্পিড কিন্তু বাড়বে, মাইনাস আইকনে দিলে কিন্তু স্পিড কিন্তু কমবে। এরপরে এলইডি লাইটের অপশন আছে। আর এটার কাজটা হলো এই যে এটা ফ্যান চলা অবস্থায় যদি এই বাটনটা চাপ দেন এখানে ব্লিঙ্ক করবে, মানে আধা ঘন্টা পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা হচ্ছে টাইমার অপশন, ঠিক আছে? আর যদি আপনি ঘোরাঘুরি করতে চান, মুভমেন্ট যদি দিতে চান, এটা তো জানেনই আপনার সবাই, মুভমেন্টটা দিয়ে দেবেন, একটু চাপ মারবেন জোরে, বেশি জোরে আবার নয়, হালকা জোরে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যানটা করবে যদি ঘোরাঘুরির প্রয়োজন মনে করে। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওটি। তো সাথে রিমোট থাকবে, এরকম চার্জার একটা কেবল থাকবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।